إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا، فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا، وما كانوا بآياتنا يجحدون. وقال تعالى: وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار. وقال صلى الله عليه وسلم: ولا يتولى الله عبد فيوليه غيره، ولا يحب رجل قوما إلا حشر معهم. رواه الطبراني في الأوسط والصغير. وجاء في حديث آخر عن خولة بنت عامر الأنصارية رضي الله عنها قالت: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن رجالا يتخوضون في مال الله بغير حق، فلهم النار يوم القيامة। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিন এই দিনে আলোচনা করার এবং শোনার সুযোগ লাভ করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ফুটবল বিশ্বকাপ। এই ফুটবল বিশ্বকাপের ব্যাপারে বা এ ধরনের যেসব খেলাধুলাগুলো হয়ে থাকে, এইসব খেলাধুলাগুলোর ব্যাপারে ইসলাম কি বলেছে, ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এইসব খেলাধুলা খেলা যাবে নাকি যাবে না, এইসব খেলাধুলা দেখা যাবে কি যাবে না, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফুটবল বিশ্বকাপের খেলা চলছে, আর কিছু মানুষ জার্সি পতাকা বানিয়ে বিক্রি করছে, আর লাখো লাখো যুবক যুবতীরা তা ক্রয় করে পরিধান করছে, পতাকা গায়ে জড়াচ্ছে, আর বাসার উপর পতাকা টাঙিয়ে রাখছে, জার্সি পরিধান করছে। কোন কোন মানুষ, কোটি কোটি মানুষ খেলা দেখছে, খেলোয়াড়দেরকে হয়তোবা ভালোবাসছে, বিশেষ বিশেষ টিমের সমর্থক হয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, ঢাক ঢোল ভেপু বাজাচ্ছে, মিছিলও বের করছে, যেটা আমরা আমাদের দেশে লক্ষ্য করছি। আরো কত না কি করছে। কেউ হয়তো বা কিছু কথা বলছে, কেউ বা ফেসবুক টুইটার সহ বিভিন্ন মিডিয়ায় কিছু লিখছে, আবার পাল্টা লিখা আসছে। কেউ পক্ষে, একটি দলের পক্ষে, কেউ ওই দলের বিপক্ষে পাল্টাপাল্টি লেখালেখি হচ্ছে, বাদ প্রতিবাদ হচ্ছে, একজন আর একজনের সাথে বিতর্কে জড়াচ্ছে। দুনিয়ার মুসলিম অমুসলিম এই ফুটবল বিশ্বকাপ নিয়ে যেন মাতাল হয়ে গেছে। সুতরাং হে যুবক যুবতীরা, যদি মুসলিম হয়ে থাকো, তাহলে আজকে আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই এবং তোমাদেরকে শুনতেই হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি খেলাধুলার দিকে লক্ষ্য করি, ইসলামের দৃষ্টিকোণ থেকে খেলাধুলা দুই প্রকারের। প্রথমত, খেলাধুলা দুই প্রকারের। এক প্রকারের খেলাধুলা যেগুলো জিহাদের জন্য সাহায্যকারী,
আল্লাহর পথে আপনি জিহাদ করবেন, এই খেলাধুলাগুলো জিহাদের জন্য সাহায্য করবে, আল্লাহর পথে জিহাদ করতে, লড়াই করার ক্ষেত্রে সাহায্য করবে। সেটি অস্ত্র প্রশিক্ষণ হতে পারে বা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে পারে, অথবা জবানের দ্বারা জেহাদ হতে পারে। আর জবানের দ্বারা জেহাদ করতে গেলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা জ্ঞানের দ্বারা জেহাদ করব। তো এই জ্ঞানের প্রচারের জন্য, শিখার জন্য এবং শেখানোর জন্য আমরা প্রতিযোগিতা করতে পারবো, এবং পুরস্কারের ব্যবস্থা থাকলে সেখানে পুরস্কার দিতে পারবো এবং নিতেও পারবো। অনুরূপভাবে তীরন্দাজি করা অর্থাৎ তীর নিক্ষেপের প্রতিযোগিতা করা। বর্তমানে তীর নেই, সমরাস্ত্র আছে, গুলি করার বিষয়টা আছে। তো এই তীরন্দাজি করার স্থলাভিষিক্ত হয়েছে এসব অস্ত্র। ঘোড়দৌড়ের বিষয় আছে, যেটা ইসলাম সমর্থিত। আল্লাহর পথে জিহাদ করার জন্য ঘোড়দৌড়ের প্রতিযোগিতার ব্যবস্থা করা এবং পুরস্কারের ব্যবস্থা করা, যেটি নেওয়া যাবে এবং দেওয়া যাবে। অনুরূপভাবে উটের প্রতিযোগিতা, সেটিও ঘোড়ার মতোই। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে এগুলোই যুদ্ধের জন্য প্রধান বাহন ছিল। তীরন্দাজিটা প্রধান অস্ত্র ছিল। এরপরে তরবারি ছিল, খঞ্জর ছিল, বল্লম ছিল ইত্যাদি। তো এসব অস্ত্র বা যুদ্ধের উপকরণ মাধ্যম হিসেবে আমরা এগুলোকে প্রতিযোগিতায় নিয়ে আসতে পারি। এসব ক্ষেত্রে যুদ্ধ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তাহলে যে উপহার দেওয়া হবে, পুরস্কার ঘোষণা করা হবে, সেটা অবৈধ। আবার যদি আমরা গ্রহণ করি, সেটিও বৈধ। কারণ আল্লাহর পথে জিহাদ করার জন্য এইসব খেলাধুলাগুলো সাহায্যকারী। আর যেসব খেলাধুলা জিহাদে সাহায্যকারী বা সাহায্যকারী খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়, এগুলো বৈধ। দ্বীনি শিক্ষার প্রতিযোগিতার আয়োজন করা হয়, যদি এটা খেলাধুলার ছলে হয়, তবুও সেটি বৈধ। এইসব খেলাধুলাগুলো জায়েজ। তবে আপনি নেকি পাবেন কি পাবেন না, এইসব খেলাধুলায় অংশগ্রহণ করে, যেসব খেলাধুলা আল্লাহর পথে জিহাদ করার ক্ষেত্রে সাহায্যকারী, আপনি নেকি পাবেন কিনা, এই নেকিটা নির্ভর করে আপনার নিয়াতের উপরে। আপনি খেলায় অংশগ্রহণ করছেন, নেকি পাবেন যদি আপনার নিয়াতটা ঠিক থাকে। নিয়াতটা এরকম হয় যে আপনি এইসব খেলাধুলায় অংশগ্রহণ করছেন আল্লাহর পথে জিহাদ করার জন্য, এই ইসলাম ধর্মকে সাহায্য করার জন্য। এই নিয়াত, ইচ্ছা আপনার মনের মাঝে যদি থাকে, তাহলে আপনার জন্য এসব ক্ষেত্রে খেলায় অংশগ্রহণ করা জায়েজ। তীরন্দাজি, ঘোড়দৌড়, এরপরে উট দৌড়, অথবা সাঁতার কাটা, যেটি শারীরিকভাবে শরীরকে সুগঠিত করবে আল্লাহর পথে জিহাদ করার জন্য। বর্তমানে ঘোড়ার পরিবর্তে, উটের পরিবর্তে গাড়ির আবিষ্কার হয়েছে, যুদ্ধ বিমান আবিষ্কার হয়েছে। এগুলোর যদি প্রতিযোগিতার আয়োজন করা হয় আর তাতে অংশগ্রহণ করে কেউ, তাহলে অংশগ্রহণ করতে পারবে, বিনিময়েও ভালো ফলাফল করলে বিনিময়ে নিতে পারবে, পুরস্কার গ্রহণ করতে পারবে। কারণ আল্লাহর পথে জিহাদ করার জন্য, আল্লাহর পথে জিহাদ করবে এই নিয়াতে, দিনকে সাহায্য করবে এই নিয়াতে সে এই খেলাধুলায় অংশগ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সাবকা ইল্লা ফি খুফিন আও ফি হাফিরিন আও নাসলিন। উটের দৌড়, উট দৌড়, ঘোড় দৌড়, অথবা তীর নিক্ষেপ, ফলা নিক্ষেপ, এসব প্রতিযোগিতায় বাজি ধরা যায়। অন্য ক্ষেত্রে বাজি ধরা যায় নয়। আল্লাহর পথে জিহাদ করার জন্য উটের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ঘোড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এটি একটা খেলা। তীর নিক্ষেপের আয়োজন করা হয়েছে,
বর্ষা নিক্ষেপের আয়োজন করা হয়েছে, আর এই প্রতিযোগিতায় বাজিও ধরা হয়েছে। এই বাজি ধরে যে পয়সাটা আপনি উপার্জন করবেন সেটি বৈধ, হালাল। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো খেলায় যদি বাজি ধরা হয় বা পুরস্কার ঘোষণা করা হয়, সেটি পুরস্কার ঘোষণা করাও হারাম এবং সেটি গ্রহণ করাও হারাম। তো আমরা খেলা দুই প্রকারে বললাম। প্রথম প্রকার খেলা যেটি আল্লাহর পথে জেহাদ করার জন্য সাহায্যকারী। এই আল্লাহর পথে জেহাদ করার জন্য সাহায্যকারী খেলাগুলোর বিবরণ সংক্ষেপে আমরা জানলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা দলিল দিলাম যে এইসব খেলার ক্ষেত্রে উপঢৌকন নেওয়া যাবে, পুরস্কার গ্রহণ করা যাবে। এই হাদিসটি তিরমিজির 1700, আবু দাউদের 2574, নাসাইর 3585 এবং 3586 নম্বরে বর্ণিত হয়েছে। দ্বিতীয় প্রকারের খেলা সেই সব খেলাগুলো যেগুলো জেহাদ করার জন্য সাহায্যকারী নয়। জেহাদ করার জন্য সাহায্যকারী যেসব খেলা নয়, এই খেলাধুলাগুলো প্রথমত দুই প্রকারের। এক প্রকারের খেলা যেগুলোর ব্যাপারে ইসলামে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব খেলা জেহাদের জন্য সাহায্যকারী নয়, এই সব খেলাগুলো দুই প্রকারের। এক প্রকারের হচ্ছে ইসলামে যে খেলাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন লুড্ডু খেলা। এই লুড্ডু খেলাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। দাবা খেলা, এটিও নিষিদ্ধ। এ ধরনের আরো যেসব খেলা আছে, সেটি মোবাইলের মাধ্যমে খেলা হোক অথবা জমিনে কাগজের উপরে দাগ টেনে গুঠি চালিয়ে খেলা হয়ে থাক, সেগুলো হারাম। এর মধ্যে আপনার এই ক্রাম বোর্ড ইত্যাদি এগুলো অন্তর্ভুক্ত। বুরাইদা ইবনুল হুসাইব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নাদরদাশির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি। যে ব্যক্তি লুড্ডু খেললো, সে ব্যক্তি তার হাত শুকরের গোশত এবং রক্তে প্রবেশ করালো। শুকরের গোশত এবং রক্ত দিয়ে তার হাতকে মাখালো যে ব্যক্তি লুড্ডু খেললো। মুসলিম শরীফের 2260 নম্বর হাদিস। লুড্ডু খেলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, অর্থাৎ এই লুড্ডু খেলাটা ইসলাম পূর্ব যুগে ছিল। যে ব্যক্তি লুড্ডু খেললো, সে তার হাত শুকরের গোশত এবং রক্তে ডুবালো, মাখালো। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি লুড্ডু খেললো, সে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করলো। সহিহ তারগিব ওয়াত তারহিবের 3063 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আশ-শাতরাঞ্জান ওয়া শাতরুম মিনান নার। দাবা খেলাটা লুড্ডু খেলার চেয়েও বেশি নিকৃষ্ট। দাবা খেলা লুড্ডু খেলার চেয়েও বেশি নিকৃষ্ট। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, তিনি দাবা খেলতে নিষেধ করেছিলেন, বলেছিলেন এই দাবা খেলা লুড্ডুর চেয়েও বেশি নিকৃষ্ট। আর লুড্ডু খেলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন এক ভিন্ন ভাষায়, যে শুকরের গোশতে এবং রক্তে হাত রাঙানো হয় লুড্ডু খেলতে। সুতরাং দাবা, লুড্ডু এবং এ জাতীয় যত খেলা আছে, এগুলো আমরা মুসলিমরা খেলতে পারবো না, কারণ ইসলামে এসব খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। দ্বিতীয় প্রকারের খেলা, যে খেলার ব্যাপারে ইসলামে নির্দেশও দেওয়া হয়নি, আবার নিষেধও করা হয়নি। নির্দেশও দেওয়া হয়নি, নিষেধও করা হয়নি। এই নির্দেশ দেওয়া হয়নি, নিষেধও করা হয়নি, এ ধরনের খেলাগুলো দুই প্রকারের। এক প্রকারের খেলা, যে খেলাগুলো মূলত হারাম না, কিন্তু অন্য কারণে হারাম। হারাম কোনো কিছুকে সম্পৃক্ত করার কারণে এই খেলা হারাম। যেমন এমন একটা খেলা, যে খেলাটা মূর্তি নিয়ে খেলা হচ্ছে,
মূর্তি সম্বলিত খেলা, অথবা জীবের কোন জীবের ছবি, এই ছবির সাথে সম্পৃক্ত খেলা, অথবা মিউজিক মিউজিক সম্বলিত খেলা, এমন খেলা যে খেলার মধ্যে মিউজিক রয়েছে, এইসব কারণে এই খেলা নিষিদ্ধ, হারাম। অথবা এমন ধরনের খেলা যে খেলাগুলোর মধ্যে সাধারণত মারামারি ঝগড়া বিবাদ লেগে যায়, গালমন্দের বিষয়টা এসে পড়ে, এ ধরনের খেলাগুলো নিষিদ্ধ। অর্থাৎ যে খেলার দ্বারা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে, এ ধরনের খেলাও ইসলামে নিষিদ্ধ। তো আমরা যেটা বলছিলাম যে এমন ধরনের খেলা যে খেলাগুলোর ব্যাপারে ইসলাম নির্দেশনা দেয়নি, খেলতে বলেনি, আবার নিষেধ করেনি, এই খেলাগুলি দুই প্রকারের। এক প্রকারের খেলা যে খেলাটা হারাম কোনো কিছুকে সম্পৃক্ত করে, দ্বিতীয় প্রকারের খেলা যেটা হারাম কোনো কিছুকে সম্পৃক্ত করে না। আমরা ধরতে পারি ফুটবল খেলা, ভলিবল খেলা, টেবিল টেনিস খেলা বা এই জাতীয় খেলা, আমরা প্রাথমিক পর্যায়ে বলবো না এটা হারাম। তবে যদি হারাম কোনো কিছুকে সম্পৃক্ত করে তাহলে এগুলো হারাম। ফুটবল খেলা, ভলিবল খেলা, টেবিল টেনিস খেলা, এইসব বা এই জাতীয় যেসব খেলাধুলা আছে, এগুলোকে আমরা প্রাথমিক পর্যায়ে হারাম বলবো না। কিন্তু হারাম কোনো কিছুকে যদি সম্পৃক্ত করে, এর মধ্যে হারাম কোনো কিছু যদি পাওয়া যায়, হারামের দিক পাওয়া যায়, তাহলে এগুলো হারাম। অর্থাৎ এই খেলাগুলো শর্ত সাপেক্ষে জায়েজ। ফুটবল খেলা, ভলিবল খেলা, টেবিল টেনিস খেলা, এগুলো শর্ত সাপেক্ষে জায়েজ। এক নাম্বার শর্ত হচ্ছে এই খেলার মধ্যে কোনো জুয়ার ব্যবস্থা যাতে না থাকে, জুয়া, পেমার। অর্থাৎ এই খেলাগুলো খেললে পুরস্কার পাওয়া যাবে, এই খেলাগুলো খেললে বিশাল অঙ্কের অঙ্ক লাভ করা যাবে, টাকা পয়সা পাওয়া যাবে, যারা জিতবে তারা বেশি পাবে, যারা জিতবে না তারা কম পাবে, এটা জুয়া। এই জুয়া সম্বলিত যদি না হয়, এ ধরনের কোনো পুরস্কারের ব্যবস্থা যদি না থাকে, তাহলে পারে এই খেলা বৈধ। এক নাম্বার শর্ত হচ্ছে এটা, জুয়া যাতে এর মাধ্যমে খেলা না হয়, এই খেলাগুলোর মাধ্যমে জুয়ার ব্যবস্থা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ের তীর, এগুলো বস্তুত শয়তানের এক একটি ঘৃণ্য কাজ। অতএব তোমরা এসব থেকে দূরে থাক, যাতে তোমরা সফল হতে পারো। তো যে খেলার মধ্যে জুয়া আছে, সে খেলা খেলা যাবে না। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এই খেলা আল্লাহর জিকির থেকে যদি আপনাকে বাধা প্রদান করে তাহলে খেলতে পারবেন না। ফরজ ইবাদত করা থেকে যদি আপনাকে বাধা প্রদান করে, যেমন সালাত, তাহলে এই সব খেলা খেলতে পারবেন না। পিতামাতার আনুগত্য করা থেকে যদি, পিতামাতার দেখাশোনা করা থেকে যদি আপনাকে বিমুখ করে, এটি ওয়াজিব দায়িত্ব, আপনার কর্তব্য, তাহলে আপনি এই খেলা খেলতে পারবেন না। এই ফুটবল, ভলিবল, টেবিল টেনিস এই জাতীয় খেলাও খেলতে পারবেন না। এক নম্বর শর্ত, জুয়ার সাথে যাতে সম্পৃক্ত না থাকে, অর্থাৎ কোনো পুরস্কারের ব্যবস্থা যাতে না থাকে। দুই নম্বর শর্ত, আল্লাহর জিকির থেকে যাতে বাধা প্রদানকারী খেলাগুলো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন সাবিলিল্লাহ ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। বস্তুত মদ ও জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। অতএব তোমরা কি এসব ছাড়বে? তোমরা কি এসব ছাড়বে না? তো এইসব ফুটবল খেলা বা এই জাতীয় খেলা যেগুলো বর্তমানে চলছে, এগুলো আল্লাহর জিকির থেকে
আল্লাহকে স্মরণ করা থেকে, সালাত আদায় করা থেকে বাধা প্রদান করে। এটাই বাস্তব। তৃতীয় নম্বরের শর্ত, আল্লাহ ইয়াহসুল আল কাশফু আলিল আওরা, কোন পর্দা করতে হবে কোন অঙ্গকে, সেই অঙ্গ যাতে প্রকাশিত না হয়। যদি অঙ্গ প্রকাশিত না হয় তাহলে আপনি খেলতে পারবেন, দেখতেও পারবেন। যেমন রান, এই পুরুষদের রান, এটা আওরাতের অন্তর্ভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত, কিন্তু এই খেলার মধ্যে সেটি আছে, প্রকাশ করা হচ্ছে, কিভাবে দেখবেন আপনি? 4 নম্বর শর্ত, আল্লাহ ইয়ালবিসাল মালাবিসাদ দাইয়্যিকা, চিপা চাপা পোশাক পরতে পারবে না, আঁটো-সাঁটো পোশাক পরতে পারবে না। যদি আঁটো-সাঁটো পোশাক পরে তাহলে এই ব্যক্তির, এরূপ পোশাক পরিহিত ব্যক্তির খেলা দেখা যাবে না। এই ফুটবল বিশ্বকাপে সেটি আছে। আরো একটি শর্ত হচ্ছে এইসব খেলা বৈধ হওয়ার, আল্লাহ ইয়াহসুল আল ইখতিলাত বাইনাল রিজালি ওয়ান নিসা, নারী পুরুষদের মাঝে যাতে সংমিশ্রণ না ঘটে। কিন্তু সংমিশ্রণ কি ঘটে না? গ্যালারির মধ্যে উলঙ্গ বেহিয়াপনা সবকিছুই হয়, যেগুলো বারবার হয়তোবা ক্যামেরাম্যান সেদিকে নিয়ে গিয়ে দেখিয়ে থাকে। ছেলে মেয়ে নিয়ে যদি আপনি এই খেলা দেখেন, আপনি লজ্জায় আপনাকে উঠে যেতে হবে, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সুতরাং আপনি দেখবেন কিভাবে? 6 নম্বরের শর্ত হচ্ছে এইসব খেলাধুলা যেন ঝগড়া বিবাদের কারণ না হয়, মারামারি এবং পরস্পরের মাঝে বিদ্বেষের কারণ না হয়। বিদ্বেষের কারণ হয়, আমাদের দেশে মারাও যায় কেউ কেউ এই খেলাধুলাকে কেন্দ্র করে। 7 নম্বরের কারণ হচ্ছে, শর্ত হচ্ছে এই সব খেলাধুলার জন্য যাতে সময়ের অপচয় না হয়। আপনার পুরো সময়টাই এসব খেলাধুলা নিয়ে নিচ্ছে। আপনি হয়তোবা খেলাধুলার জন্য এসেই সকাল বেলাতে বেরিয়ে যাচ্ছেন, অথবা সন্ধ্যেবেলায় বেরিয়ে যাচ্ছেন, রাত্রি 1টা 2টাতে খেলা হবে, আপনি সময়ের অপচয় করছেন। যদি কোনো খেলার মধ্যে এ ধরনের সময়ের অপচয় হয়, যেমন আমাদের দেশে ক্রিকেট খেলা, এসব খেলা নাজায়েজ। সব খেলার মাধ্যমে উপার্জনও নাজায়েজ, পয়সা কড়ি যে ইনকাম করা হচ্ছে এগুলো নাজায়েজ, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা তাদের ধর্মকে বিনোদন ও খেলার বস্তু বানিয়ে নিয়েছিল, যারা তাদের দ্বীনকে, ধর্মকে বিনোদন ও খেলার বস্তু বানিয়ে নিয়েছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল, ধোঁকায় ফেলেছিল, আজ আমি তাদেরকে ভুলে যাব যেভাবে তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল। আল্লাহ ভুলে যান না কখন, আল্লাহ স্মরণে রাখেন। আল্লাহ তাদেরকে জাহান্নামে ছেড়ে দিবেন। ফালিয়াউমা নানসাহুম, অর্থাৎ আমি তাদেরকে সাহায্য করব না, সহযোগিতা করব না। আল্লাহ কখনো ভুলেন না। আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা আল্লাহকে এই দুনিয়ায় ভুলে যাবে তাদের কথা বলা হচ্ছে। খেল তামাশায় মত্ত থেকে দুনিয়ার এই ধোঁকার জীবনকে যে প্রাধান্য দিয়েছেন তার ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবেন, তাদেরকে কিয়ামত দিবসে সাহায্য সহযোগিতা করবেন না। তারা যেমনি ভাবে দুনিয়াতে আল্লাহর ইবাদত করাকে ছেড়ে দিয়েছিল, তারা আল্লাহকে স্মরণ করাকে ভুলে গিয়েছিল। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং যেসব খেলাগুলোর ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা আসে নাই, নিষেধও করে নাই, আবার নির্দেশও দেয়নি, এইসব খেলাধুলাগুলো যদি হারাম কোনো কিছুকে সম্পৃক্ত না করে তাহলে এগুলো বৈধ, আর হারাম কোনো কিছুকে যদি সম্পৃক্ত করে তাহলে পারে অবৈধ। আর এই ফুটবল বিশ্বকাপ বা অন্য কোনো টুর্নামেন্ট, ভলিবল, টেনিস টেবিল, এগুলো বৈধ হতে পারে। আমি আপনাদের সামনে 7টি শর্ত উল্লেখ করেছি। এই শর্তগুলোর দিকে লক্ষ্য রেখে, এই শর্তগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে এই যে ফুটবল বিশ্বকাপ, এই বিশ্বকাপ দেখার হুকুম কি? দেখতে বাধা নেই যদি ওই আগের শর্তগুলো না পাওয়া যায় তাহলে, কিন্তু সেগুলো তো আছে। এগুলোর মাঝে
আপনার রান খোলা আছে, খেলোয়াড়রা রান খুলে রাখছে। এই রান খুলে রাখাকে এই খেলা, ফুটবল খেলা সম্পৃক্ত করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারহাদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, যিনি তার রান খুলে বসেছিলেন, তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমা আলিমতা আন্নাল ফাখিদা আওরাতুন, তুমি কি জানো না যে এই রানটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত? আবু দাউদের 4014 আর তিরমিজির 2796 নম্বর হাদিস। সুতরাং যদি এই রান খোলা থাকে তাহলে আপনি দেখতে পারবেন না, সুযোগ নাই বিশ্বকাপ দেখার। 2 নাম্বার, এই খেলাধুলার বিনিময়ে পুরস্কার গ্রহণ করছে কিনা তারা। হ্যাঁ, পুরস্কার গ্রহণ করছে। প্রত্যেকটা টিমের জন্য নির্দিষ্ট পরিমাণ পুরস্কারের ব্যবস্থা আছে, সুতরাং আপনি দেখতে পারবেন না। তৃতীয় কারণ, যে কারণে আপনি দেখতে পারবেন না, সেটি হচ্ছে এই খেলার মাঝে প্রচন্ড ধরনের গোঁড়ামি আছে। প্রচন্ড ধরনের গোঁড়ামি আছে। কেউ কোনো দলের সমর্থক, এই এবং এই সমর্থনটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে, যে দলের সমর্থক, যে খেলোয়াড়ের সমর্থক, তার বিরুদ্ধে কেউ কিছু বললে হয়তোবা মারামারি, কাটাকাটি লেগে যাবে, ঝগড়া বিবাদ লেগে যাবে। এটিও আছে। চতুর্থত, আপনি এই খেলা কোন ফরজ ইবাদতকে নষ্ট করতে পারবেন না খেলা দেখার দ্বারা। যদি নষ্ট হয় তাহলে হারাম। প্রত্যেকটা কারণের দ্বারাই প্রমাণিত হয় যে এসব খেলা আপনি দেখতে পারবেন না। পঞ্চম শর্ত হচ্ছে নারী পুরুষদের, যেটা আগেই বলা হয়েছে, যেহেতু নারী পুরুষদের সংমিশ্রণ এই খেলার মধ্যে আছে, বেহিয়াপনা আছে, গ্যালারিতে বেহেয়া অবস্থায় নাচ গান করে থাকে, নাচানাচি করে থাকে, সুতরাং এই খেলা দেখতে পারবেন না। এটিও একটি কারণ। ফুটবল বিশ্বকাপ দেখতে পারবেন না যদি আপনি সত্যিকারের ইমানদার হয়ে থাকেন। এছাড়া আপনি হয়তো বা কোনো খেলোয়াড়কে ভালোবাসতেছেন, কাফের টিমকে আপনি ভালোবাসতেছেন, তো এই ভালোবাসাটা তো আপনাকে তাদের সাথে সাদৃশ্যতা করে তুলতেছে। তাদের সাথে আপনি নিজেদেরকে মুসলিম হওয়া সত্ত্বেও সাদৃশ্য করছেন ভালোবাসার ক্ষেত্রে। একজন কাফের খেলোয়াড়, একজন একটা কাফের টিম, তাদেরকে আপনি ভালোবাসছেন। এই ভালোবাসাটা কি আপনাকে তাদেরই অন্তর্ভুক্ত বানিয়ে দিচ্ছে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা করে তুললো সে তাদেরই অন্তর্ভুক্ত। 7 নম্বরের কারণ, যে কারণে আপনি এই খেলাধুলা দেখতে পারবেন না, সেটি হচ্ছে পরস্পরের মাঝে গাল-মন্দ, অশ্লীল ভাষা ব্যবহার করাকে এই খেলাধুলা সম্পৃক্ত করে। 8 নম্বরের কারণ, এই ফুটবল বিশ্বকাপ বাদ্যযন্ত্র এবং মিউজিককে সম্পৃক্ত করেছে, যেগুলো সম্পূর্ণভাবে ইসলামে হারাম। ভেপু বাজানো বা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো, এগুলো সম্পৃক্ত করেছে এই বিশ্বকাপের খেলা। সুতরাং এই খেলা আপনি একজন মুসলিম হিসাবে দেখতে পারবেন না। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা ইয়ালহু বিহিল মারউল মুসলিমু বাতিলু, মুসলিম ব্যক্তির মুসলিম ব্যক্তির সকল ক্রীড়া কৌতুকই বাতিল, তবে তার তীর নিক্ষেপ করা, ঘোড়ার প্রশিক্ষণ গ্রহণ করা এবং নিজ স্ত্রীর সাথে ক্রীড়া কৌতুক বাতিল নয়। কারণ এগুলো হলো উপকারী ও বিধিসম্মত। ঘোড় প্রতিযোগিতা, যেটা আগেই বলেছি, উট প্রতিযোগিতা, স্ত্রীর সাথে আপনি কৌতুক করছেন, প্রতিযোগিতা করছেন, দৌড় প্রতিযোগিতা করছেন, এগুলো বিধিসম্মত এবং উপকারী। এগুলো যেহেতু বিধিসম্মত ও উপকারী, এগুলো আপনি খেলতে পারবেন। আর পুরস্কার ঘোষণা করা হলে সেগুলো আপনি নিতেও পারবেন। সৌদি আরবের স্থায়ী ফাতোয়া বোর্ডকে প্রশ্ন করা হয়েছিল, এই ফুটবল বিশ্বকাপ খেলা দেখা যাবে কি যাবে না। তারা উত্তরে বলেছেন, যদি এর মাঝে কোনো জুয়ার ব্যবস্থা না থাকে তাহলে সেটি জায়েজ, যদি থাকে তাহলে সেটি হারাম। কোন দেশ, মুসলিম দেশ অংশগ্রহণ করছে, এটা জায়েজ হওয়ার দলিল নয়।
এটা জায়েজ হওয়ার দলিল নয়। এবছর হয়তো বা 8-9টি মুসলিম রাষ্ট্র বিশ্বকাপে অংশগ্রহণ করছে, কিন্তু এগুলো দলিল নয় জায়েজ হওয়ার। ইসলামের বিধিবিধান আমরা বর্ণনা করব, ইসলাম যে সব কিছুকে বৈধ করেছে সেগুলো বৈধ আখ্যা দেব, যেগুলোকে হারাম ঘোষণা করেছে সেগুলোকে হারাম আখ্যা দেব। সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে বলা হচ্ছে এসব খেলাধুলার মধ্যে জুয়া আছে, সুতরাং এইসব খেলাধুলা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খেলাধুলার ক্ষেত্রে 3টি খেলাধুলার ব্যাপারে বৈধতা দিয়েছেন। আমরা এটি এবং এই খেলাধুলার ক্ষেত্রে যদি কোনো পুরস্কার ব্যবস্থা করা হয়, সেটিও আপনি বাজি ধরা হয় তাহলে সেটিও আপনি গ্রহণ করতে পারবেন, কারণ সেগুলো জিহাদের উদ্দেশ্যে। আমরা এগুলো শুরুতেই শুনেছি। এছাড়া তারা বলেছেন, এই ফতোয়া বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যদি বিনিময় না থাকে তাহলে জায়েজ হতে পারে, তবে যদি এই খেলাধুলা হারাম কোনো কিছুকে সম্পৃক্ত করে, যেগুলো আমি আগেই বলে এসেছি, যদি পর্দা করতে হবে শরীরের যে অঙ্গকে, সে অঙ্গটা যদি প্রকাশ হয়, নারী পুরুষদের মধ্যে সংমিশ্রণ ঘটে, বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে, তাহলে পরে কোনোভাবেই এই বিশ্বকাপ খেলা যাবে না। সৌদি আরব ফতোয়া বোর্ড সৌদি আরব ফতোয়া বোর্ড থেকে এই ফতোয়া দেওয়া হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, 892 নম্বর হাদিস বুখারী শরীফের। তো এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাদর দ্বারা আমাকে পর্দা করতে দেখলাম। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতুরুনি বিরিদাইহি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাদরের দ্বারা আমাকে পর্দা করতে দেখলাম। এই অবস্থায় যে আমি এই কৃষ্ণাঙ্গের খেলা দেখছিলাম, তারা মসজিদের মধ্যে খেলাধুলা করছিল। কৃষ্ণাঙ্গরা, হাবাসীরা মসজিদের মধ্যে, মসজিদে নববীতে খেলাধুলা করছিল, আমি সেটা দেখছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পর্দা করছিলেন তার চাদর দ্বারা। হাত্তা আকুনা আনাল্লাতী আসআম, আমি যে পর্যন্ত ক্লান্ত না হয়ে গেলাম সে পর্যন্ত তিনি এভাবে আমাকে পর্দা করে রাখলেন, আমি দেখতে থাকলাম। মসজিদের মধ্যে খেলাধুলা করছিল তারা কি নিয়ে? যুদ্ধ অস্ত্র নিয়ে তারা খেলাধুলা করছিল, যেটা অন্য হাদিসের মধ্যে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে। এই যুদ্ধ অস্ত্র নিয়ে তারা খেলাধুলা করছিল, এটা ছিল প্রশিক্ষণমূলক, জিহাদের জন্য প্রশিক্ষণমূলক। সুতরাং মসজিদের মধ্যে জিহাদের জন্য প্রশিক্ষণমূলক যদি কোনো খেলাধুলার আয়োজন করা হয়, তাহলে সেটি বৈধ, যায় সেটি দেখা যাবে। আর এখানে যেসব কিছু হারাম, সেসব কিছুর সংমিশ্রণ ছিল না। বেপর্দা হওয়া, হারাম মিউজিক বা অন্য কিছু সংমিশ্রণ ছিল না। সুতরাং যেটা জেহাদের জন্য হবে, সেটা মসজিদের মধ্যেও যদি সেটা খেলাধুলা করা হয় তাহলে সেটি বৈধ, জায়েজ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, লাম্মা কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, তখন এই কৃষ্ণাঙ্গরা তাদের যুদ্ধ অস্ত্র নিয়ে খেলাধুলা করলো, আনন্দ ফুর্তি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উপলক্ষ করে। আবু দাউদের 4923 নম্বর হাদিস। যুদ্ধ অস্ত্র নিয়ে আনন্দ ফুর্তি করেছে, খেলাধুলা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উপলক্ষ করে। এই যুদ্ধ অস্ত্র জিহাদের একটা উপকরণ, এগুলোর দ্বারা জিহাদ করা হয়ে থাকে। তো আমরা আগেই আলোচনা শুনে এসেছি যে জিহাদের উদ্দেশ্যে যদি খেলাধুলার আয়োজন করা হয় এবং জিহাদে যেসব কিছু ব্যবহার করা হয় সেগুলোর প্রতিযোগিতার আয়োজন করা হয়, তাহলে সেগুলো বৈধ। এবং যদি এক্ষেত্রে যে ফার্স্ট হবে তার জন্য বাজি ধরা হয়, তাহলে সেটিও বৈধ। এটি জুয়ার অন্তর্ভুক্ত না। ফুটবল খেলাকে পেশা হিসাবে গ্রহণ করার হুকুম কি? ফুটবল খেলাকে বা এই ধরনের যেসব খেলা আছে, যে খেলাই হোক না কেন, পেশা হিসেবে গ্রহণ করা এটি হারাম, নাজায়েজ। এই ফুটবল খেলার ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে ইসলাম পূর্ব বহু আগে থেকে এই ফুটবল খেলার ইতিহাস ছিল।
কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইতিহাসের গ্রন্থের মধ্যে যে 2500 বছর পূর্বে এই ফুটবল খেলা চালু হয়েছিল। সেটা কখন? এই ইংরেজি বছর শুরু হওয়ার 2500 বছর 500 বছর পূর্বে, ইংরেজি বছর গণনা শুরু হওয়ার 2500 বছর পূর্বে ফুটবল খেলা শুরু হয়েছিল। কোন জায়গায় হয়তো বা 300 বছর পূর্বে, কোন জায়গায় হয়তো বা আরো কিছু বেশি বছর পূর্বে এই ফুটবল খেলার প্রচলন ছিল। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিমরা এই খেলাধুলা করতেন, সাহাবীরা করতেন, তাহলে পরে অবশ্যই এটার প্রমাণ পাওয়া যেত। তারা এই ধরনের খেলাধুলা করেননি। সুতরাং এটি বিজাতীয় জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অন্তর্ভুক্ত। আর আমরা জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করতে পারি না। আপনি যদি কোনো কাফের খেলোয়াড়কে ভালোবাসেন অথবা কোনো কাফের টিমকে ভালোবাসেন, তাহলে আপনার জন্য কয়েকটি বিপদের সংবাদ আছে। আপনার জন্য কয়েকটি বিপদের সংবাদ আছে। ১ নম্বরের বিপদ, আপনি যে টিমকে ভালোবাসছেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই ভালোবাসার কারণে। এই ভালোবাসার কারণে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এমনও হতে পারে যে আপনার থেকে ঈমান বিদায় নিবে। আপনার থেকে ঈমান বিদায় নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলা তাজিদু লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আপনি পাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনি পাবেন না এমন কোন সম্প্রদায়কে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে। তারা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণকারী, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণকারীদেরকে ভালোবাসবে। যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারীকে তারা ভালোবাসছে। সুতরাং আমরা যদি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকি, তাহলে এই কাফের খেলোয়াড় অথবা কাফের টিমকে ভালোবাসতে পারি না। এটা ঈমানের দাবি নয়। আল্লাহ না করুন, হয়তোবা এ কারণে ঈমান হারাও হতে পারে। সূরা মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। যদিও তারা আপনার বাবা হয়, বাবা বাবা দাদারা হয়, ছেলেমেয়েরা হয়, ছেলেরা হয়, ভাইয়েরা হয় এবং নিকট আত্মীয়দের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আপনি কিভাবে একজন অমুসলিম খেলোয়াড় আর একটা অমুসলিম টিমের জন্য পাগল হয়ে যান? আপনি সত্যিকার অর্থে যদি ঈমানদার হয়ে থাকেন, তাহলে এই পথ থেকে আপনাকে ফিরে আসতে হবে। এ ধরনের ভালোবাসা পোষণ করা থেকে, এই ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। আপনার মতামত কি সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি একটি সম্প্রদায়কে ভালোবেসেছে অথচ সে তাদের সাথে মিলিত হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আপনার মতামত কি সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি একটি সম্প্রদায়কে ভালোবেসেছে অথচ সে তাদের সাথে মিলিত হয়নি, তাদের সাথে সাক্ষাৎ ঘটেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। একজন ব্যক্তি সেই ব্যক্তির সাথী হবে যে যাকে সে ভালোবাসলো।
তো এই যে আমাদের দেশ থেকে লাখো যুবক যুবতীরা বিভিন্ন দেশের খেলোয়াড় এবং টিমকে ভালোবাসছে, তাদের সাথে তাদের সাক্ষাৎ ঘটেনি, মিলিত হয়নি, কিন্তু ভালোবাসছে, তাদেরই অন্তর্ভুক্ত হবে। আলমার ওমা আমান আহাব্বা, একজন ব্যক্তি সেই ব্যক্তির সঙ্গী হবে যাকে সে ভালোবাসে। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার রসুলের সাথী হব। আল্লাহ আমাদেরকে বিনিময় দান করবেন, আর রসুলের কিয়ামত দিবসে আমরা সঙ্গী হতে পারবো, নিকটে অবস্থান গ্রহণ করার সুযোগ লাভ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত নিজেদেরকে বানাতে চাই না। কোন টিমকে ভালোবেসে এবং সেই টিমের জন্য যেন জান দিয়ে দিচ্ছি, কেউ বিরুদ্ধ বললে যেন তার বিপক্ষে যুদ্ধ শুরু করে দিচ্ছি, এ ধরনের মনোভাব পোষণ করে। হতে পারে একজন খেলোয়াড় হয়তো বা খুব ভালো খেলে, তার খেলার ব্যাপারে আশ্চর্যান্বিত আপনি হলেন, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা তো এই সব খেলা দেখতেই পারবো না, বিভিন্ন ধরনের অন ইসলামিক বহু কিছুর সংমিশ্রণ থাকার কারণে। দ্বিতীয় বিপদ, কেউ যদি এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মারা যায়, তাহলে তার এই মৃত্যুটা হবে এই এই তারা এই ব্যক্তি হাসর নাসর হবে কিয়ামতের দিন তাদের সাথে, তাদের তাদের সাথে যদি থেকে মৃত্যুবরণ করে, তাহলে তাদের সাথে তো হাসর নাসর হবে। আবার তাদেরকে ভালোবেসে যদি এই ভালোবাসার কারণে মৃত্যুর সম্মুখীন হয়, মারা যায়, হার্ট অ্যাটাক করে হোক বা যে কোনো কারণে হোক, তার দল হেরে গেল এই কারণে, হয়তো বা হার্ট অ্যাটাকে মারা গেল, যেমনটি অন্যান্য বছরে ঘটেছে, আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে। তাহলে এই ব্যক্তির হাসর নাসর হবে, তাকে উঠানো হবে কিয়ামত দিবসে যাদেরকে ভালোবেসে সে মারা গেল তাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলল, সে তাদেরই অন্তর্ভুক্ত। সে তাদেরকে ভালোবেসেছে, এই ভালোবাসার দ্বারা তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলেছে। সুতরাং তার মৃত্যু যদি এই অবস্থায় হয়ে যায়, তাহলে তার হাসর নাসরটা তাদের সাথেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালা ইয়াতাওয়াল্লাল্লাহা আবদুন ফায়ুয়াল্লিহি গায়রাহু, কোন বান্দা যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ না করে, তাহলে আল্লাহ তাকে তার বন্ধুত্ব তৈরি করে দিবেন অন্য কারো সাথে, অন্য কাউকে তার বন্ধু বানিয়ে দিবেন আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহকে যদি কেউ কোনো বান্দা বন্ধু হিসেবে গ্রহণ না করে, তাহলে আল্লাহ এই ব্যক্তির বন্ধু আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বানিয়ে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইউহিব্বু রাজুলুন কওমান ইল্লা হুশিরা মাহুম, কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে যদি ভালোবাসে, তাহলে তাদের সাথেই তাকে কিয়ামত দিবসে উঠানো হবে। এ হাদিস ইমাম তাবরানী তার মুজামুল আওসাত গ্রন্থের ৬৪৫০ আর মুজামুস সগীরের মধ্যে ৮৭৭ নম্বরে বর্ণনা করেছেন। কোন সম্প্রদায়কে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, তার হাসর নাসর হবে ওই সম্প্রদায়ের সাথে। সুতরাং কিভাবে আমরা এ ধরনের মুসলিম খেলোয়াড় অথবা টিমকে ভালোবেসে জার্সি তৈরি করে, সে জার্সি পরিধান করে হুন্ডা মিছিল বের করছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বাড়িকে ফ্ল্যাগ দিয়ে ঘিরে ফেলছি, কালার করছি ওই ওই সব দেশের ফ্ল্যাগের রঙে, পতাকার রঙে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন একটু ভিন্ন ভাষায়, ওয়ালা ইউহিব্বু রাজুলুন কওমান ইল্লা জাআ মাআহুম ইয়াওমাল কিয়ামাহ, কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসলে তাদের সাথেই কিয়ামত দিবসে তার আগমন ঘটবে। এই ব্যক্তির আগমন ঘটবে কিয়ামত দিবসে তাদের সাথে। তৃতীয় নম্বরের বিপদ হচ্ছে অপচয়ের বিপদ। যারা এই ধরনের ভালোবাসা প্রকাশ করে জার্সি তৈরি করে অথবা ক্রয় করে, ফ্ল্যাগ ক্রয় করে হয়তোবা ঘরের উপরে টাঙ্গাচ্ছে, এটি অপচয়ের অন্তর্ভুক্ত।
এটি অপচয়ের অন্তর্ভুক্ত। আর ইসলামী শরীয়তের মধ্যে অপচয় করা সম্পূর্ণভাবে হারাম, বড় গুনার অন্তর্ভুক্ত। অপচয় করাটা সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ বলছেন, মা আনফাকতা ফি গায়রি তাআতিল্লাহ সারিফুন, তুমি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যদি খরচা করো তাহলে সেটি অপচয়। আল্লাহর আনুগত্য ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তুমি যদি খরচা করো, ব্যয় করো, তাহলে সেটি অপচয়। ওয়াইন কানা যালিকা কালিলান কালিলান, যদিও সেটি সামান্য হয়, যদিও সেটি সামান্য হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না। সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, কেননা অপচয়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, তিনি ভালোবাসেন না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এছাড়া অপচয় করা পথভ্রষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। দিনের ক্ষেত্রে আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এই পথভ্রষ্ট হওয়ার একটি দরজা হচ্ছে অপচয় করা। হেদায়েতের পথ থেকে আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি অপচয়ের কারণে। সঠিক পথ থেকে আমরা পথভ্রষ্ট হতে পারি অপচয়ের কারণে, যেটি সূরা গাফিরের ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাদ্দাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে হেদায়েত দান করেন না যে সীমা লঙ্ঘনকারী, মহামিথ্যুক, অর্থাৎ অপচয়কারী এবং মহামিথ্যুক, যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন না। সুতরাং এই অপচয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, অপচয় করা যাবে না। অপচয় প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে হতে পারে, শুধু টাকা পয়সার ক্ষেত্রে অপচয় হবে, পোশাক আশাকের ক্ষেত্রে হবে না, অন্য ক্ষেত্রে হবে না, বিষয়টি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুলু তাসাদ্দাকু, তোমরা খাও আর সাদাকা করো, ওয়ালবিসু ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাখিলাত, আর তোমরা পরিধান করো অপচয় করা ছাড়া এবং অহংকার ছাড়া। সুতরাং এই ফুটবল ফুটবলকে কেন্দ্র করে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা এইসব জার্সি অথবা এই পতাকা, এইসব কিছুর সাথে নিজেদেরকে যুক্ত করে অপচয়কারীদের অন্তর্ভুক্ত যাতে নিজেদেরকে না বানাই। যদি অপচয়কারীদের অন্তর্ভুক্ত আমরা নিজেদেরকে বানিয়ে ফেলি, তাহলে আমরা শয়তানের ভাই হয়ে যাব, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইয়াকুনা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয় অপচয়কারীরা শয়তানদের ভাই, আর শয়তান তার রবের সাথে কুফরিকারী। শয়তান তার রবের সাথে কুফরিকারী ছিল। সুতরাং আমরা এই অপচয়কারীদের অন্তর্ভুক্ত হতে চাই না, যেটি ফুটবল বিশ্বকাপের মধ্যে রয়েছে। এছাড়া একটি বিষয় জানা দরকার, হকের ক্ষেত্রে যদি আপনি খরচা করেন, সেটার পরিমাণটা যতই হোক না কেন, সেটি অপচয় না। ন্যায়ের ক্ষেত্রে আপনি খরচা করছেন, আল্লাহর পথে আপনি খরচা করছেন, যে পরিমাণই আপনি খরচা করুন না কেন, সেটি অপচয় না। কিন্তু আপনি যদি সামান্য কিছু খরচা করেন যেটি ন্যায়ের পথে নয়, অন্যায়ের পথে, সেটি অপচয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউ আনফাকা ইনসানুন মালাহু কুল্লাহু ফিল হক, কোন ব্যক্তি, কোন মানুষ যদি তার সব সন্তান, সমুদয় যাবতীয় সম্পদ, যাবতীয় সম্পদ হকের ক্ষেত্রে খরচা করে দেয়, তাহলে সে অপচয়কারী নয়। কিন্তু যদি এক মুদ পরিমাণ সম্পদ অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার করে, খরচা করে, তাহলে সে অপচয়কারী। এক মুদ পরিমাণ যদি খরচা করে, তাহলে অপচয়কারী। আমরা কত ভাবে অপচয় করে থাকি, আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি তাহলে এই উত্তর পাবো। সম্মানিত ভাই বোনেরা, চতুর্থ নম্বরের বিপদ হচ্ছে এই যে ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল বিশ্বকাপের জন্য আমরা যে সময়ের অপচয় করি, এই সময় সম্পর্কে কিয়ামতের দিন আমাদেরকে হিসাব দিতে হবে। এই কর্মের কারণে আমাদেরকে হিসাব দিতে হবে। যে অর্থ অপচয় করছি, সময়ের অপচয় করছি, এসবের হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা সবাই জানি, খুব সুপরিচিত হাদিস, আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনাহু, আল হাদিস। বান্দার দুই পা
অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন, যে পর্যন্ত এই নিম্নোক্ত প্রশ্নগুলো তাকে না করা হবে। এক পাও আগাতে পারবে না। তার জীবন সম্পর্কে, সে জীবন কিভাবে অতিবাহিত করেছিল, তার যৌবনকাল সম্পর্কে কিভাবে সে যৌবনকাল কাটিয়েছিল, তার জ্ঞান সম্পর্কে, এই জ্ঞান অর্জন করে সে এই কি করেছিল, এই জ্ঞানে আমল করেছিল নাকি আমল করে নাই। তার উপার্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে উপার্জন করেছিল, হালাল পন্থা অবলম্বন করে নাকি হারাম পন্থা অবলম্বন করে, আবার কোন পথে সে খরচা করেছিল। সুতরাং আমরা যদি এই ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সময়ের অপচয় করি, আমরা খরচা করি, তাহলে এগুলোর জবাবদাহি আমাদেরকে কিয়ামতের দিন করতেই হবে। 5 নম্বরের বিপদ হচ্ছে, এই ফুটবল বিশ্বকাপ নিয়ে যদি আমরা মাতামাতি করি, তাহলে এটি অপচয় করার কারণে আমাদেরকে হয়তোবা জাহান্নামের অন্তর্ভুক্ত হতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, এই সম্পদকে যদি আমরা ব্যবহার করি অন্যায় পথে, তাহলে এটি জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। খাওলা আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগয়রি হক ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। কিছু লোক আছে যারা আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে। কিছু লোক আছে যারা আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে, তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন। যারা আল্লাহর দেওয়া সম্পদ, এই নিয়ামত অন্যায়ভাবে ব্যয় করবে, তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন। বুখারী শরীফের 3118 নম্বর হাদিস। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে, অন্যায়ভাবে সম্পদের অপচয়কারীকে জাহান্নামী বলেছেন। সূরা গাফিরের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আর অপচয়কারীরা জাহান্নামী। অপচয়কারীরা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন, এবং এই ফিতনাকে উপলক্ষ করে আমরা যাতে সীমা লঙ্ঘন না করি, আমরা যাতে ধন সম্পদের অপচয় না করি, আমাদের সময়কে যাতে নষ্ট না করি, আমরা যাতে আল্লাহর পথ থেকে নিজেদেরকে, আল্লাহকে স্মরণ করা থেকে অন্য পথের পথিক না বানাই। আমাদের সবাইকে যাতে আল্লাহ এই তৌফিক দান করেন। কোনোভাবে যাতে আমরা আমাদের নিজেদের জন্য বিপদকে ডেকে না নিয়ে আসি, এই আল্লাহর পথের বিপরীত পথকে অবলম্বন করে, যেটি হয়তোবা এই ফুটবল বিশ্বকাপের মাধ্যমে আমরা সম্মুখীন হয়েছি। আমি আগেই বলেছি, বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে মুসলিম বহু রাষ্ট্র অংশগ্রহণ করাটা এটি বৈধ হওয়ার দলিল নয়। তারা করছে বলেই বৈধ হয়ে গেল, এই প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই। ইসলাম যেটা বলেছে সেটা আমরা বলবো, সেটি মেনে চলার চেষ্টা করব। কেউ অংশগ্রহণ করছে, কেউ করছে না, সেটি তাদের ব্যাপার, তাদেরকে জবাবদাহি করতে হবে। তারা এর জন্য কিয়ামতের দিন জবাবদাহি করবে। অন্যের দায় দায়িত্ব আমরা নেব না, আমরা আমাদের নিজেদের বিষয়টি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার অপচয় করা থেকে হেফাজতে রাখুন, এবং এ ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।